হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আরবি একাডেমি। আরবি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব ডাব্লিউবিসিএস পরীক্ষায় বিগত বছরে পলিটি থেকে আসা কিছু প্রশ্ন নিয়ে আজকে আমি আলোচনা করব। তো এটি তোমাদের আপকামিং যে কোনো এক্সাম, যেমন ডাব্লিউপি, কেপি, ডাব্লিউবিসিএস, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসএসসি এবং অন্যান্য যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো এটি আমাদের ডাব্লিউবিসিএস পিওয়াইকিউর প্রথম ক্লাস। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো চলো শুরু করা যাক। এটি হচ্ছে প্র্যাকটিস সেট নাম্বার 1। তো আজকে পলিটির যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গণপরিষদ ও ভারতীয় সংবিধান। তো প্রথমে কিছু তথ্য দেখে নেওয়া যাক। ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুসারে ভারতীয় গণপরিষদ গঠনের ব্যবস্থা করা হয়। তো কোন মিশনের পরিকল্পনা অনুসারে এই গণপরিষদ গঠন করা হয়? তো সেটি হচ্ছে এই ক্যাবিনেট মিশন। পরের পয়েন্ট, যে ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে গণপরিষদের মোট সদস্য সংখ্যা স্থির হয় 389 জন। তো গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল এই 389 জন। ভারতের গণপরিষদে বহু বিশিষ্ট ব্যক্তি ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন এই সর্দার বল্লভভাই প্যাটেল, পণ্ডিত জওহরলাল নেহরু, ডক্টর বি.আর. আম্বেদকর, মৌলানা আবুল কালাম আজাদ, এইচ.এন. কুঞ্জরু, তেজ বাহাদুর সপ্রু, সি রাজা গোপালাচারী বা চক্রবর্তী রাজা গোপালাচারী, কে শান্তারাম, কে এম মুন্সি, কৃষ্ণস্বামী আয়ার প্রমুখ। এনারা সবাই এই গণপরিষদের সদস্য ছিলেন। পরের পয়েন্ট, যে গণপরিষদের প্রথম অধিবেশন বসে 1946 সালের 9ই ডিসেম্বর। 1946 সালের 9ই ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে 207 জন সদস্য এই অধিবেশনে উপস্থিত ছিলেন। তো কোশ্চেন আসে যে গণপরিষদের প্রথম অধিবেশন কবে হয়? তো প্রথম অধিবেশন হয় এই 1946 সালের 9ই ডিসেম্বর। আর কোথায় হয়? দিল্লির কনস্টিটিউশন হলে। আর এই অধিবেশনে কতজন সদস্য উপস্থিত ছিলেন? তো 207 জন সদস্য উপস্থিত ছিলেন। আর প্রথমে বয়োজ্যেষ্ঠ সদস্য হিসেবে সচ্চিদানন্দ সিংহকে গণপরিষদের অস্থায়ী সভাপতি নিযুক্ত করা হয়। তবে পরে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত করা হয়। তো এই 9ই ডিসেম্বর শুরু হয়। আর 9ই ডিসেম্বরে যেহেতু প্রথম অধিবেশন বসে, তো সেই অধিবেশনে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য ছিল এই সচ্চিদানন্দ সিংহ। তো এনাকে সেই জন্যে অস্থায়ী হিসেবে একটা সভাপতি করা হয়। আর স্থায়ী সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো ইনি স্থায়ী সভাপতি হয় 11ই ডিসেম্বর। 9ই ডিসেম্বর তোমার অধিবেশন বসে, আর 11ই ডিসেম্বর এনাকেই সভাপতি নিযুক্ত করা হয়। 1949 সালের 26শে নভেম্বর তারিখে গণপরিষদের ভারতের সংবিধান গৃহীত হয়। তো ভারতের সংবিধান এটি গৃহীত হয় কোথায়? গণপরিষদে। সংবিধান রচনা করতে মোট সময় লেগেছে 2 বছর 11 মাস 17 দিন, বা কোথাও কোথাও আছে 18 দিন, অর্থাৎ প্রায় 3 বছর। পরের পয়েন্ট, গণপরিষদের সর্বশেষ অধিবেশন এটি অনুষ্ঠিত হয় 1950 সালের 24শে জানুয়ারি। তো 1950 সালের 24শে জানুয়ারি এটি হয় গণপরিষদের শেষ অধিবেশন। 1947 সালের 22শে জুলাই জাতীয় পতাকা গ্রহণ করা হয়। তো জাতীয় পতাকা কবে গ্রহণ করা হয়? 1947 সালের 22শে জুলাই। 1949 সালের মে মাসে কমনওয়েলথের সদস্যপদ গ্রহণের সিদ্ধান্ত অনুমোদিত হয়। পরে 1950 সালের 24শে জানুয়ারি জাতীয় সঙ্গীত নির্ধারণ হয়, বা জাতীয় সঙ্গীত কবে নির্ধারণ করা হয়েছিল? তো 1950 সালের 24শে জানুয়ারি। 1950 সালের 24শে জানুয়ারি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন। তো ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন এই ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আর ইনি নির্বাচিত হন 1950 সালের 24শে জানুয়ারি। আর সংবিধান সামগ্রিকভাবে কার্যকর হয় 1950 সালের 26শে জানুয়ারি। এটা হচ্ছে, এইগুলো হলো গণপরিষদ সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এবার এই গণপরিষদ থেকে ডাব্লিউবিসিএস পরীক্ষায় যে কোয়েশ্চেনগুলো এসেছিলো সেগুলো দেখে নেওয়া যাক। চলো, প্রথম প্রশ্ন, 1946 সালের সংবিধান সভার সভাপতি কে ছিলেন? তো সংবিধান সভার সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তর হবে অপশন নাম্বার 1, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর এই সম্বন্ধিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়া যাক।
1946 সালে 11ই ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হন এবং ডক্টর সচ্চিদানন্দ সিনহাকে গণপরিষদের অস্থায়ী সভাপতি করা হয়েছিল। তো যদি কোশ্চেন আসে যে গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন, তো সেখানে সঠিক উত্তর হবে ডক্টর ডক্টর সচ্চিদানন্দ সিনহা, আর স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সংবিধান সভার উপদেষ্টা ছিলেন বি.এন. রাও। এই সংবিধান সভা যেটাকেই বলা হয় গণপরিষদ, তো সংবিধান সভা বা গণপরিষদের উপদেষ্টা ছিলেন বি.এন. রাও। এখান থেকেও কোয়েশ্চেন আছে যে সংবিধান সভার উপদেষ্টা বা গণপরিষদের উপদেষ্টা কে ছিলেন, তো সেখানে সঠিক উত্তর হবে এই বি.এন. রাও। পরের প্রশ্ন, স্বাধীন ভারতে সংবিধান কার্যকর হয়েছিল কবে? তো স্বাধীন ভারতে সংবিধান কার্যকর হয় এই 26শে জানুয়ারি 1950, এই তারিখে সংবিধান কার্যকর হয়েছিল। আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়া যাক। 1950 সালের 26শে জানুয়ারি এই দিনটিতে স্বাধীন ভারতের সংবিধানের সূচনা হয়। তো স্বাধীন ভারতের সংবিধানের সূচনা হয় এই 1950 সালের 26শে জানুয়ারি, যা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। এই 26শে জানুয়ারি এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। 26শে জানুয়ারি দিনটি উল্লেখযোগ্য কারণ এই দিনে 1930 সালে পূর্ণ স্বরাজ দিবস পালন করা হয়। 1930 সালে এই 26শে জানুয়ারি পূর্ণ স্বরাজ দিবস পালন করা হয়। লাহোর অধিবেশনে এই উদ্যোগ গৃহীত হয়। তো পূর্ণ স্বরাজ এই উদ্যোগটি কবে গৃহীত হয় বা কোন অধিবেশনে গৃহীত হয়? তো সেক্ষেত্রে এই লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ এটি গৃহীত হয়। 1930 সালের 26শে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল। তো কোশ্চেন যদি আসে যে প্রথম স্বাধীনতা দিবস কবে পালন করা হয়, তো 1930 সালের 26শে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল। নেক্সট যে কোশ্চেনটি সেটি 2002 সালে WBCS পরীক্ষায় এসেছে। ভারতীয় সংবিধান গ্রহণ করা হয় কবে? তো আগের কোশ্চেন দেখলাম যে কবে কার্যকর হয়, আর গ্রহণ করা হয় এই 26শে নভেম্বর 1949। 26শে নভেম্বর 1949 সালে এই ভারতীয় সংবিধান গ্রহণ করা হয়। তাই 26শে নভেম্বর এই দিনটিতে যেহেতু সংবিধান গ্রহণ করা হয়, তাই এই 26শে নভেম্বর এই দিনটি হচ্ছে ভারতের সংবিধান ডে বা কনস্টিটিউশন ডে। ঠিক আছে, 26শে নভেম্বর এটি হচ্ছে সংবিধান দিবস। 1949 সালের 26শে নভেম্বর ভারতীয় সংবিধান গ্রহণ করা হয়। তো গ্রহণ করে কে? গণপরিষদ ভারতীয় সংবিধান গ্রহণ করে। চূড়ান্তভাবে 395টি ধারা, 8টি তফসিল অনুমোদিত হয়। তো ভারতের সংবিধান যখন গ্রহণ করা হয় তখন সেটাতে এই ধারা ছিল 395টি, 8টি তফসিল ছিল, আর পার্ট ছিল হচ্ছে 12টি পার্ট ছিল। 26শে নভেম্বর 1949 এই তারিখে হচ্ছে সংবিধান গৃহীত হয়, আর 26শে জানুয়ারি 1950 এই তারিখে হচ্ছে সংবিধান কার্যকর করা হয়। নেক্সট, 2006 সালে কোশ্চেনটি এসেছিল, ভারতের সংবিধান গ্রহণ করা হয়। সেম প্রশ্ন, আগের প্রশ্নই সেম। নিম্নবর্ণিত সময়গুলির মধ্যে কোন সময়ে ভারতীয় সংবিধানের জন্য গঠিত গণপরিষদ বিতর্কের মাধ্যমে ভারতীয় সংবিধান চূড়ান্ত করেন? মানে অ্যাকচুয়ালি গণপরিষদ যে ভারতীয় সংবিধানটা গ্রহণ করে, সেটি যে আলাপ আলোচনা বা বিতর্কের মধ্যে দিয়ে মানে সংবিধানটি গ্রহণ হয়, তো সেই বিতর্ক কতদিন চলেছিল? তো যেহেতু গণপরিষদের প্রথম অধিবেশন বসে ডিসেম্বরে, তো ডিসেম্বর 1946 থেকে এই নভেম্বর 1949 পর্যন্ত এই বিতর্ক চলে। নেক্সট, ভারতীয় সংবিধানের গণপরিষদ দ্বারা গঠিত খসড়া কমিটির প্রধান কে ছিলেন? তো খসড়া কমিটির যে কমিটির ওপর দায়িত্ব ছিল যে ভারতের সংবিধানটা গঠন করার, তো সেই খসড়া কমিটি এর প্রধান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। আর খসড়া কমিটিতে মোট একজন চেয়ারম্যান আর সাথে আরও 6 জন মেম্বার ছিলেন, মানে টোটাল এই 7 জন নিয়ে খসড়া কমিটি গঠিত হয়েছিল। তো আরও যারা এই খসড়া কমিটির সদস্য ছিলেন, অন্যান্য সদস্যরা হলেন এই কৃষ্ণস্বামী আয়ার, এন গোপালস্বামী আয়েঙ্গার, কে এম মুন্সি, সৈয়দ মোহাম্মদ শাহাবুদ্দৌলা, বি.এল. মিত্র, ডি.পি. খৈতান। এই 6 জন হচ্ছে খসড়া কমিটির সদস্য ছিলেন। এরপরে এন মাধব রাও, যিনি এই বি.এল. মিত্র সদস্যপদ বাতিল হওয়ার পরে তার জায়গায় আসেন। তো বি.এল. মিত্র ইনি শেষ পর্যন্ত সদস্য ছিলেন না, এনার যখন সদস্যপদ বাতিল হয় তারপরেই এন মাধব রাও ইনি এই বি.এল. মিত্রের স্থানে যোগ দেন। বি.টি. কৃষ্ণমাচারী, যিনি ডি.পি. খৈতানের মৃত্যুর পরে তার জায়গায় আছেন। তো ডি.পি. খৈতান মারা যাওয়ার পরে এই বি.টি. কৃষ্ণমাচারী এই খসড়া কমিটির সদস্যের তালিকায় নিযুক্ত হন। সংবিধান সভার কমিটি,
তো সংবিধান সভা আরও সংবিধান সভা বা গণপরিষদে যে কমিটিগুলি গঠন হয়েছিল সেগুলো এবার দেখে নেওয়া যাক। তো কেন্দ্রীয় ক্ষমতা সম্পর্কিত কমিটি, এই কমিটির যে চেয়ারম্যান ছিলেন তিনি হলেন জওহরলাল নেহরু। কার্যনির্বাহক কমিটি বা স্টিয়ারিং কমিটি, এই কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি, তো আগেই বললাম, এর চেয়ারম্যান ছিলেন বি.আর. আম্বেদকর। পতাকা কমিটি বা ফ্ল্যাগ কমিটি, এই কমিটির চেয়ারম্যান ছিলেন এই জে.বি. কৃপালিনী। মৌলিক অধিকার ও সংখ্যালঘু সম্পর্কিত উপদেষ্টা কমিটি, এই কমিটির চেয়ারম্যান ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। তো এইগুলো হচ্ছে এই সংবিধান সভার বিভিন্ন কমিটি ও তাদের চেয়ারম্যান। নেক্সট, ভারতীয় সংবিধানের জন্য গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? তো গণপরিষদের প্রাথমিক সদস্য ছিল এই 389 জন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের সর্ববৃহৎ উৎস? ভারতীয় সংবিধান তৈরি করার ক্ষেত্রে বা তৈরি করার জন্য কোথা থেকে সবথেকে বেশি তথ্য বা ইনফরমেশনগুলো নেওয়া হয়েছিল? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, ভারত সরকার আইন 1935। এই ভারত সরকার আইন 1935 থেকে সবথেকে বেশি তথ্য নেওয়া হয়েছিল। স্বাধীন ভারতের নতুন সংবিধানের মূল ভিত্তি ছিল 1935 সালের ভারত শাসন আইন। আচ্ছা, নেক্সট, ভারত ভাগের সময় ভারতের দেশীয় রাজ্য কতগুলি ছিল? তো ভারত ভাগ বলতে এখানে অ্যাকচুয়ালি ভারত যখন স্বাধীন হয়, সেই স্বাধীন হওয়ার আগে ব্রিটিশরা ভারতের ওপর রাজত্ব করত। তো যখন রাজত্ব করেছিল সেই সময় স্বাধীন হওয়ার ঠিক আগের মুহূর্তে প্রায় 562টি অঞ্চল যেটা ব্রিটিশদের অধীনে ছিল, যেটাকে অখণ্ড ভারত বলা হয়। তখন পাকিস্তানও স্বাধীন হয়নি, ভারতও স্বাধীন হয়নি। তো স্বাধীন হওয়ার আগে টোটাল এই 562টি অঞ্চল ছিল, যে অঞ্চলগুলি ওই ভারত যখন স্বাধীন হয় তখন কিছু অঞ্চল এর মধ্যে ভারতের সাথে যুক্ত হয় আর কিছু অঞ্চল পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে যায়। তো স্বাধীন হওয়ার আগে টোটাল 62টি অঞ্চল ছিল। এখানে সঠিক হবে, এখানে আনসার হবে অপশান নাম্বার ডি, 562টি। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধান দ্বারা ভারতীয় সরকারে পার্লামেন্ট ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। তো নিম্নলিখিত কোন দেশের অনুসরণে? অ্যাকচুয়ালি এই পার্লামেন্ট ব্যবস্থা এটি কোন দেশ থেকে নেওয়া হয়? তো পার্লামেন্ট ব্যবস্থা এটি নেওয়া হয়েছিল ব্রিটেন থেকে। সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, ব্রিটেন। আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়া যাক। ভারতীয় সংবিধানের যে সমস্ত বিষয় অন্যান্য দেশের অনুসরণে তার নিচে দেওয়া হলো। তো এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এটি নেওয়া হয় ব্রিটেন থেকে। মৌলিক অধিকার এর ধারণা নেওয়া হয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। খুব ইম্পর্টেন্ট যে মৌলিক অধিকার কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়, তো মার্কিন যুক্তরাষ্ট্র। জরুরি অবস্থা এটি নেওয়া হয়েছে জার্মানি থেকে। যুগ্ম তালিকা এটি নেওয়া হয় অস্ট্রেলিয়া থেকে। সংবিধান সংশোধন যে পদ্ধতি সেটি নেওয়া হয় দক্ষিণ আফ্রিকা থেকে। রাজ্যপালের পদ এটি নেওয়া হয় ভারত শাসন আইন 1935 থেকে। একক নাগরিকত্ব এটিও নেওয়া হয় ব্রিটেন থেকে। মৌলিক কর্তব্য এটি নেওয়া হয় রাশিয়া থেকে। নির্দেশমূলক নীতি এটি আইরিশ সংবিধান থেকে নেওয়া হয়। প্রস্তাবনার ভাষা এটি নেওয়া হয় অস্ট্রেলিয়া থেকে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এটি নেওয়া হয় ভারত শাসন আইন 1935 থেকে। তো এগুলো হচ্ছে তোমাদের খুবই ইম্পর্টেন্ট, সবগুলো দেখে নাও, সবগুলোই খুবই ইম্পর্টেন্ট। যাই হোক, নেক্সট, ভারত শাসনতন্ত্র নিম্নলিখিত কোন দিন থেকে কার্যকরী হয়? তো অ্যাকচুয়ালি এখানে বলতে চাইছে যে সংবিধান কবে থেকে কার্যকর হয়। তো সঠিক উত্তর হবে 26শে জানুয়ারি 1950। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি, 26শে জানুয়ারি 1950। 26শে জানুয়ারি এটি হচ্ছে আমাদের রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস। পরের প্রশ্ন, ভারতের নতুন সংবিধান কবে গৃহীত হয়? তো এই প্রশ্নটা সব থেকে বেশি বার এসছে, এটি 2010 সালে, এর আগেও আরও 2-3 জায়গায় এসছে। তো গৃহীত হয় এই 26শে নভেম্বর 1949 গৃহীত হয়, আর কার্যকর হয় এই 26শে জানুয়ারি 1950। সংবিধান সভার সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন, ভারতের সংবিধান চালু হওয়ার সঠিক সাল ও তারিখটি হলো? তো ভারতের সংবিধান চালু হয়, এটাও সেই সেম প্রশ্ন যে চালু বা কার্যকর যেটাকে বলেছে সেটাই হচ্ছে সংবিধান চালু হওয়া। তো চালু হয় 26শে জানুয়ারি 1950। ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হয়েছিল কবে? তো অ্যাকচুয়ালি এখানে বলতে চাইছে যে ভারত কবে স্বাধীন হয়। তো এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, 15ই আগস্ট 1947। এটা আমরা সবাই জানি। তো এই দিনে ভারত স্বাধীন হয়। চলো এই সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়া যাক।
ব্রিটিশ পার্লামেন্টে 4 জুলাই ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয়। তো ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা আইন পাশ হয় এই 4 জুলাই তারিখে। এই আইনের ফলে 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হলেন লর্ড মাউন্টব্যাটেন এবং প্রথম প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহরু। আর ভারতের শেষ গভর্নর জেনারেল হলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। তো এখানে অনেকগুলোই তথ্য। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন, প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, আর ভারতের শেষ গভর্নর জেনারেল হলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। আর এর সাথে সাথে ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন, সংবিধান সভার প্রথম সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয়? তো এখানে সঠিক উত্তর হবে এই মতিলাল নেহরুর প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয়। পরের প্রশ্ন, যুক্ত সার্বভৌম বাংলার একজন প্রবক্তা কে ছিলেন? তো যুক্ত সার্বভৌম বাংলার একজন প্রবক্তা ছিলেন এই H.S. সুরাওয়ার্দী। ইনি এই যুক্ত সার্বভৌম বাংলার একজন প্রবক্তা ছিলেন। পরের প্রশ্ন, সংবিধান গৃহীত আগেই বলেছি 26শে নভেম্বর 1949। সঠিক তারিখ এবং বছর চিহ্নিত করুন যখন থেকে ভারতের সংবিধান আরোপিত বা কার্যকর হয়। তো আরোপিত বা কার্যকর এটি হয় এই 26শে জানুয়ারি 1950। ভারতের সংবিধান গৃহীত হয়েছিল ন্যাশনাল কংগ্রেস ভারতীয় সাংবিধানিক সভা। তো গৃহীত হয়েছিল এই ভারতীয় সাংবিধানিক সভার দ্বারা ভারতের সংবিধান গৃহীত হয়। পরের প্রশ্ন, ভারতের সংবিধান দিবস। তো সংবিধান দিবস হচ্ছে 26শে নভেম্বর। আগেই বলেছি ভারতের সংবিধান দিবস কবে, তো 26শে নভেম্বর। পরের প্রশ্ন, ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতীয় সংবিধান গ্রহণ করেছে। তো সংবিধান গ্রহণ করে 26শে নভেম্বর 1949। আর ভারতের সংবিধানের রচয়িতা হলেন ডক্টর B.R. আম্বেদকর। ইনি হচ্ছে ভারতীয় সংবিধানের রচয়িতা। তো যাই হোক, আজকে কোশ্চেনের সেটটি কমপ্লিট হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হবে নেক্সট ক্লাসে।